হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট এপিসোড 28 সম্পর্কে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা সুহো এবং আম্মুদকে দেখতে পাই। আম্মুদ এখানে সুহোকে বলছিল, তাহলে তার মানে মোনাক অফ দি আয়রন বডিও তার হাতে মারা গিয়েছে। সুহো তখন আম্মুদের নাম আম্মুদের মাথার উপরে দেখতে পাই। তখন সুহো মনে মনে ভাবে এই মনস্টারটির নাম আম্মুদ, আর যেহেতু সে এখানে মোনাক অফ দি আয়রন বডি এর কথা উল্লেখ করেছে, তার মানে সে আয়রন বডি টাইপের একটি মনস্টার, তাই তো? আর এটার মানে আমি যদি আমার বাবার সম্পর্কে তাকে বলি, সে আবারও আমার উপরে অ্যাটাক করতে পারে। আর তখনই আম্মুদ আবারও সুহোর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সুহো এখানে অ্যাটাকটা ডজ করে বলে, আরে ভাই তুমি কি করছো? আম্মুদ তখন বলে, রেসপন্স করতে কতটা স্লো সেটা দেখছিলাম, তুমি নিশ্চয়ই কিছু একটা ভাবছো, আর তাড়াতাড়ি যদি আমাকে আমার উত্তর না দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সুহো তখন ভাবে এটি একটি জঘন্য মনস্টার, কথায় কথায় শুধু মানুষকে মারতেই চাই। আম্মু তখন সুহোকে আবারও বলে, আমি আবারও তোমাকে জিজ্ঞাসা করছি, মোনাক অফ দি আয়রন বডি কি শ্যাডো মোনাকের হাতে মারা গিয়েছিল? সুহো উত্তরে বলে, হ্যাঁ মোনাক অফ দি আয়রন বডি এবং বাকি সব মোনাকরাই শ্যাডো মোনাকের হাতে মারা গিয়েছিল। সুহো ভাবে আম্মু তো আবারও তার উপরে অ্যাটাক করবে, কিন্তু সুহো তখন কিছু একটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। আম্মুদ বলছিল, আমি ভেবেছিলাম কেন সে আমাকে খুঁজতে আসলো না, তাহলে সে জাহান্নামে চলে গিয়েছে, তাই তো? মনে হচ্ছে শ্যাডো মোনাককে আমার থ্যাঙ্কস জানানো উচিত। সুহো তখন আম্মুদকে বলে, আরে তুমি মোনাক অফ দি আয়রন বডি এর কোনো রিলেটিভস না? এটা শুনে আম্মুদ অনেক বেশি রেগে যায় এবং বলে, আমি তার রিলেটিভ? আমি এই শব্দটা অনেক বেশি অপছন্দ করি, মরো এবার। এটা বলেই সে সুহোকে আবারও অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই কোথা থেকে সেই চেনগুলো চলে আসে এবং আম্মুতের হাতকে আটকে ধরে, যার ফলে আম্মুত আর সুহোকে পাঞ্চ করতে পারে না। তখন আমরা বুঝতে পারি এখানে আম্মুদকে এমন ভাবে রাখা হয়েছিল যে আম্মুদ যদি তার হাতের চেন ভেঙেও ফেলে, তারপরেও সে এখান থেকে বাইরে যেতে পারবে না একটা ডোমেনের জন্য। আর ওই ডোমেনটাই আর কি তাকে আটকে রাখে। ওই ডোমেনের বাইরে যদি আম্মুদ যেতে চায় তাহলে চেনগুলো আবারও চলে আসবে এবং আম্মুদকে আবারও আটকে ধরবে। এরপর সেই চেন আম্মুদকে টানতে থাকে এবং এক প্রকার টেনে হিসড়ে সেই রুমের মধ্যে নিয়ে যেতে থাকে, যে রুমে আম্মুদ বন্দি ছিল। আম্মুদ তখন বলতে থাকে, এই অভিশপ্ত চেন, ইউ ড্যাম তারকনাথ, ইউ ড্যাম স্পেলকাস্টার। আর এমনটা হতে দেখে সুহোর রিয়াকশনটা দেখার মতো ছিল, তোমরা জাস্ট একবার দেখো রিয়াকশন কেমন ছিল। যাই হোক, সুহো এখানে এটা দেখেই মনে মনে বলে, আরে হঠাৎ সে চেনগুলো এসে মনস্টারটিকে টেনে নিয়ে চলে গেল। আমি জানি না এখানে কি হচ্ছে, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। মানে সুহোরা আর কি বেঁচে গেছে আম্মুদের হাত থেকে, এটাই আর কি। আমরা যেহেতু এই মনস্টারটার সম্পর্কে জেনে গিয়েছি, আমাদের এখানে আরো সতর্ক হতে হবে এবং সতর্কভাবেই কাজ চালু করতে হবে। আর এখন গ্রে এবং আসুরা গিল্ডের আহত মেম্বারদের আগে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হবে। তখনই সুহো অনেকটা শকড হয়ে যায়, কারণ ইমার্জেন্সি কোয়েস্টার কিছু একটা হচ্ছিল। ইসিল তখন সুহোকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ইয়ং মোনাক, কোনো সমস্যা হয়েছে নাকি? সুহোর মাধ্যমে আমরা জানতে পারি ইমার্জেন্সি কোয়েস্টার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা নতুন কোয়েস্টার দেখতে পাই, যেখানে লেখা ছিল, কানেক্টেড গেট এ প্রবেশ করো এবং হায়ার অফ দি আয়রন বডিকে এই পিরামিড থেকে মুক্ত করো। আর এই হায়ার অফ দি আয়রন বডি আর কেউ নয়, সেটা ছিল স্বয়ং আম্মু। মানে সুহো যার কাছ থেকে মরতে মরতে বেঁচে গেছে, এখন তাকেই সুহোর পিরামিড থেকে মুক্ত করা লাগবে। আর এই কোয়েস্টটা দেখে সুহো বলে, মানে এই মনস্টারটা কি আয়রন বডি এর উত্তরাধিকারী? এরপর সুহো এবং ইসিল আম্মুদের রুমের দিকে যেতে থাকে। সেখানে যেতে যেতে তারা অনেক ডেড বডি দেখতে পায়, যেগুলো আসলে স্ক্যাভেঞ্জার গিল্ডের মেম্বারদের ছিল এবং আম্মুতি তাদেরকে মেরেছিল। এরপর সুহো আম্মুদকে দেখতে পাই এবং আম্মু তো সুহোকে দেখতে পাই। আম্মুদ সুহোকে উদ্দেশ্য করে বলে, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে খুঁজতে চলে এসেছো। আমার মনে হয় তোমার মাথায় সমস্যা হয়ে গিয়েছে। সুহো জানায় সে এখানে আম্মুদের সাথে একটা প্রপার কনভারসেশন করতে এসেছে। আম্মুদ বলে, কেন ভাই, আমরা কি আগে কথা বলি নেই? সুহো উত্তরে বলে, তুমি তখন আমাকে মারার জন্য চেষ্টা করছিলে, আর ওইটাকে তুমি কোনো প্রপার কনভারসেশন বলতে পারো না। আম্মুদ বলে, ওহ তাই নাকি? তার নাকের থেকে আমি এতটুকুই শিখেছি। তোমার যদি কোনো অভিযোগ থাকে তাহলে তুমি তার লাশের কাছে গিয়ে অভিযোগ করতে পারো। এসব শুনে সুহো ভাবে সে অনেক বেশি ভায়োলেন্ট, কিন্তু
মনে হচ্ছে আমি একটা অনেস্ট চাইল্ডের সামনে দাঁড়িয়ে আছি। সো এরপর আম্মুদকে জিজ্ঞাসা করে, তোমার কথা শুনে মনে হচ্ছিল তুমি মোনাক অফ দি আয়রন বডিকে পছন্দ করো না, কিন্তু এটার কারণ কি তুমি আমাকে বলতে পারবে? আম্মুদ তখন বলতে শুরু করে, তাহলে ওইসব বিষয়ে তোমার কৌতূহল দূর করার জন্য তুমি আমার কাছে এসেছো। আচ্ছা, আমার যেহেতু আর কিছু করারই নেই, আমি তোমাকে সব বলবো। আমার নাম আম্মুদ। মোনাক অফ দি আয়রন বডি, তার নাক এবং একজন স্পেলকাস্টার আমাকে তৈরি করেছিল। ওরা আমার মতো একজন সাধারণ মানুষকে এভাবে পরিণত করেছে। আমি এই পিরামিড এ পরিত্যক্ত হয়ে পড়ে আছি, যা সম্পূর্ণ ডেড বডি দিয়ে ভরা, আর এই চেন দিয়ে বাঁধা আমার জীবন। সো তখন জিজ্ঞাসা করে, তুমি কি চেন ব্রেক করতে পারবা না? আম্মু তখন জানাই, এই চেনগুলো ম্যাজিক দিয়ে তৈরি, আর এটা ভেঙে গেলেও এখানে একটি ডোমেন আছে, আর সেই ডোমেনের বাইরে যাওয়ার চেষ্টা করলে চেনগুলো আবারও অ্যাপিয়ার হয়ে যায়, আর যার ফলে আম্মু এই পিরামিড থেকে বের হতে পারে নাই। আর এই পিরামিড থেকে বের হওয়া কি, আম্মু তো এই রুমের থেকে বের হইতে পারে নাই ঠিক মতো, আর এই জন্যই সে এই পিরামিড সম্পর্কে কিছুই জানে না। আম্মু আবারও বলে, আমি কখনোই তারকেন এবং ওই স্পেলকাস্টারকে ক্ষমা করব না, যারা আমাকে এই কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব শুনে সুহো সেই চেনগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকে, কোয়েস্ট হিসেবে আম্মুদকে এখান থেকে মুক্ত করতে বলা হয়েছে, আর এই জন্য আম্মুদকে বেঁধে রাখা চেনগুলো যে কোনো উপায়ে ভাঙতেই হবে। সো তখন আম্মুদকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমাকে যখন এখানে সিল করা হয়েছিল তখনও কি এই মনস্টারগুলো এখানে আগে থেকেই ছিল? আম্মুদ উত্তরে জানায়, হ্যাঁ। আর তখন সুহো বুঝতে পারে আম্মুদ আসলে এই ডানজনের মাস্টারই নয়। আর তখন সুহো এটা নিয়ে ভাবতে থাকে, এই ডানজনটি অনেক বড়, কিন্তু স্পেলকাস্টারের ম্যাজিকের জন্য আম্মুদ এই রুম থেকে বেশি একটা বাইরে যেতেই পারেনি। আর আম্মুদ এই ডানজনের মাস্টারও নয়, তার মানে এই ডানজনে এখনো অনেক মনস্টার্স আছে, সেই সব মনস্টারদের বসও আছে। এরপর সুহো আম্মুদকে বলে, আম্মু, যদি আমি তোমাকে এখান থেকে মুক্ত করি, তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? এটা শুনে আম্মুদ বলে, তুমি কি বলছো? তুমি আমাকে এখান থেকে মুক্ত করবা? তুমি যাই করো না কেন, তুমি যদি আমাকে এখান থেকে মুক্ত করতে পারো, তাহলে তুমি যেটা বলবে আমি সেটাই করব। আর তুমি কি সেই স্পেলকাস্টারকে মারতে চাচ্ছ? যাই হোক, কিন্তু যদি তুমি আমার সাথে মজা করে থাকো, তাহলে তুমি বুঝতেই পারছো আমি কিন্তু তোমাকে একদম মেরে ফেলবো। এরপর সুহো আম্মুদকে তার প্ল্যান বলতে থাকে, আমি এই ডানজনটা কোলাপস করতে যাচ্ছি। তুমি বলেছিলে তুমি এই চেনের জন্য এখনো পর্যন্ত ডানজনের ভেতরে ঢুকতে পারোনি, আর স্পেলকাস্টার এর মতে তুমি যাতে ডানজন মাস্টারকে না মারতে পারো, এই জন্যই এই চেনগুলো এভাবে তৈরি করা। আর চেনগুলো যদি তাদের পারপাস বা উদ্দেশ্য হারিয়ে ফেলে, তাহলে চেনগুলোর আর কি কাজ থাকবে? ওদের কোনো কাজই থাকবে না, আর ওইগুলো থাকার কোনো মিনিংও হবে না। এটা শুনে আম্মু হেসে বলে, হোয়াট এ এন্টারটেইনিং আইডিয়া। এরপর আমরা বেরুকে দেখতে পাই, যে এখানে মাসির মধ্যে ছুটাছুটি করছিল আর বলছিল, ইয়ং মোনাক, এই বেরুর বদলে এমন অসভ্য একটা রেপটিলকে আপনার সাইডে থাকার জন্য আপনি বেছে নিলেন কেন? আম্মু তখন বেরুকে বলে, আরে মাছির মতো ভনভন করা বন্ধ করো তো তুমি। বেরু তখন খেপে বলে, মাসি, তুমি কি আমার অরিজিনাল বডির হাতে মরতে চাও নাকি? মানে বেরু এখানে সোয়াগ দেখাইছে। যাই হোক, এরপর আম্মু আবারও বলে, যাই হোক, কে ভেবেছিল এই বাচ্চাটি শ্যারো মোনাকের ছেলে হবে? যদি ডানজন মাস্টারকে মারতে সক্ষম হয়, তাহলে আমরা সফল হব, আর যদি সে ব্যর্থ হয়, তাহলে এর অর্থ আমাদের ব্যর্থতা। আর যদি ডানজনের কোলাপসের পরেও আমার চেনগুলো ব্রেক না হয়, তাহলেও সেটা আমাদের ব্যর্থতাই হয়ে থাকবে। যাই হোক, তার কণ্ঠে আমি একটি আশার আলো দেখতে পেয়েছি। তখন আম্মুদ সুহর বলার সেই কথাটি মনে করে। এরপর সে তারকানের উদ্দেশ্যে বলে, তারকান, তুমি বলেছিলে ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু, কিন্তু সেই বাচ্চা যে আমার থেকেও ফিজিক্যালি উইক, তার কথায় আমি এখান থেকে বের হওয়ার আশা দেখতে পেয়েছি। এরপর আমরা সুহোকে ফাইট করতে দেখতে পাই, আর সুহোর সঙ্গে এখানে ইসিলো ফাইট করছিল। তারা এখানে সব মনস্টারদেরকেই আর কি অলরেডি মেরে ফেলেছিল, আর তাদের সামনে জাস্ট একটা মনস্টারই ছিল, আর যে ছিল এই টম্বের ওয়ার্ডেন। মানে জেলখানায় যেমন ওয়ার্ডেন থাকে না একজন, আর এই ডানজনটাকেও তোমরা জেলই বলতে পারো, আর এই জন্যই এখানে ডানজন মাস্টার একজন ওয়ার্ডেন। সামনের কাহিনীগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে, তো আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে এনজয় করবেন, আর আমি রেগুলার ভিডিও আনার চেষ্টা করব। আমি খুবই দুঃখিত যে আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমি রেগুলার ভিডিও আনতে পারি না। তার উপরে সামনে আমার পরীক্ষা আছে। আমি এই ভয়েস রেকর্ডটা করে রেখে
উঠেছিলাম প্রায় আরো 2 সপ্তাহ আগে, কিন্তু আমি মানে এডিট করার সময় পর্যন্ত পাই না। আমি খুবই অসুস্থ ছিলাম। আর ভিডিওগুলো সম্পূর্ণ আমার একা মেক করতে হয়, মানে ভয়েস ওভার দেওয়া, এরপর ভিডিও এডিটিং করা, স্ক্রিপ্ট লেখা সবকিছু আমি নিজে একা করি। এই জন্যই আর কি আমি অসুস্থ হলে পুরোপুরি চ্যানেলটা মনে করেন ডেড হয়ে যায়, এরকম আর কি। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।